হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দারুণ মজার একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের কোফতা কারি বা চিকেন মিটবলের রেসিপি। তো চিকেনের কোফতা কারি বানানোর জন্য প্রথমে কোফতাগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি চিকেনের বুকের মাংসকে কিমা করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি পটেটো সেদ্ধ করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, তারপর দিলাম সয়া সস, এখন দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে দেবেন। তারপর দিয়েছি ব্ল্যাক পেপার, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, আর সবশেষে দিলাম স্বাদমতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো থেকে আমি এখন ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তো এভাবে একে একে আমি সবগুলো বল বানিয়ে নেব। আর এভাবে কিন্তু এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাস পর্যন্ত এগুলো ভালো থাকে, যখন ইচ্ছা হবে তখন বের করে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা বলে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ ইয়োগার্ট, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আমি এখানে 3 চামচ দই নিয়েছি, সেই পরিমাণ মশলা অ্যাড করছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। এখন দিয়েছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে, আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এখন খুব ভালো করে মশলাটা সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি মশলাটা আগে থেকে তৈরি করে রান্না করেন খুব ভালো হয় টেস্টটা। এখন দিয়ে দিলাম 1/2 কাপ মতো টমেটো কেচাপ, আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। যেহেতু আমরা এখানে টক দই ইউজ করেছি, এজন্য চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও খুব টেস্টি হবে। তো আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলাটা রেডি হয়ে গেছে। আর এই সাইডে এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এর ভিতর আছে তেজপাতা, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচি, দারচিনি। আর এই যে বলগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেগুলো বের করে এনেছি। তো আমার সব কিছু রেডি মোটামুটি রান্নার জন্য। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা ইউজ করছি। এখানে প্রায় 1/2 কাপের মতো তেল আছে। তার ভিতর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো 2-1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এখন সেই মিশিয়ে রাখা মশলাটা আমি তেলের ভিতর দিয়ে দেব। এই রান্নাটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে মশলাটা রেডি করে রাখার জন্য, তাহলে রান্নাটার স্বাদটাও অনেক বেশি হয় আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তো তেলের মধ্যে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। পাচ্ছেন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো জল। যে বাটিটায় মশলাটা মিশিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম করে রাখবেন, খুব বেশি জোরে জাল দিলে তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি খুব ভালো করে তেলের সাথে মশলাটা আবার মিশিয়ে নিচ্ছি।
আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে আবারও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। আমি এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ফুটতে শুরু করেছে। এখন চুলার আঁচ আবার মিডিয়ামে করে দিয়ে আমি অ্যাড করে দেব সেই চিকেন বলগুলো। আমার এই রেসিপিতে বলগুলো ভাজার কোনো দরকার নেই, কারণ চিকেন বলগুলো যদি ভাজা হয় অনেক সময় রান্না করার পর শক্ত হয়ে যায়। আর এভাবে যদি করেন তাহলে কিন্তু রান্নার পর চিকেনের কোপ্তাগুলো একদম মোলায়েম থাকে। তো চেষ্টা করবেন এভাবে রান্না করার। এবার আমি আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিটের ভেতরেই চিকেন বলগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এর কোপ্তাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে 5 মিনিট আরও রান্না করব। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। তো দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। আশা করছি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।